আপু 1 বছর থেকে ভিডিও আপলোড করি, রেগুলার কাজ করি, তারপরও ভিউ হয় না। আপু কিভাবে ভিডিও দিলে ভাইরাল হবে? প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড দিতে হবে? আপনি কিভাবে এখন আপনার পেজে কাজ করছেন? একটু অপেক্ষা করুন, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে বলছি, এই বৃষ্টির মাঝে আমি রান্নাঘরে কি করছি। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত রাত থেকে আমাদের এইদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি বলবো, ঘর থেকে বের হওয়ার উপায় নেই। যতই বৃষ্টি হোক না কেন, রান্না বান্না করে তো আমাদের খেতেই হবে। বেলা এখন 11:30 বাজে, বৃষ্টি অনেকটা কমে গেছে, তাই চলে এলাম রান্নাঘরে। বৃষ্টির কারণে তো সকাল থেকে কোনো রান্না বান্না করতে পারিনি। ঘরে কিছু শুকনো খাবার ছিল, ওগুলোই বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিয়েছি, কিন্তু ওটা খেয়ে তো সারাদিন থাকা সম্ভব নয়। ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই চলে এলাম তাই রান্না করতে। এখানে আমি প্রথমে চাউলটা ধুয়ে নিচ্ছি। চাউলটা ধুয়ে তারপর প্রথমে ভাতটাই উঠিয়ে দিব। ভাত আগে উঠিয়ে দিলে হয় কি, ভাত হতে হতে তরকারির জোগাড়টা করে নেওয়া যায়। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, মাটির চুলায় রান্না উঠাতে দেরি, কিন্তু হতে দেরি নেই। গ্যাসের তুলনায় অনেক অল্প সময়ে রান্না করা যায়। অনেক সময় তো আমার এরকম হয়, ভাত উঠিয়ে দিয়ে সবজি কাটতেছি, দেখা যায় ভাত হয়ে গেছে, সবজি কাটা শেষ হয়। তো যাই হোক, চুলায় ভাতটা বসিয়ে দিয়ে আগুনটা ধরিয়ে দিচ্ছি। গতকালকে এখানে রান্না করেছিলাম, রান্না করার পর কয়েকটা সিনটা এখানেই ছিল। রাতে বৃষ্টি হওয়ার কারণে সিনটাগুলোতে বৃষ্টির ছিটাপোটা পড়ে ড্যাম হয়ে গেছে। ভাবছিলাম তো জ্বলবেই না, কিন্তু দেখলাম না, ভালোই জ্বলছে। এদিকে ভাত উঠিয়ে দিয়ে আমি তরকারির জোগাড় করতে এলাম। আজকে আমাদের রান্না করার মতো তেমন কোনো সবজি নেই, শুধু আছে আলু। তাই ভাবলাম কিছু পুঁইশাক পাতা তুলে নেই, টাকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। গ্রামের মানুষের কিন্তু এই একটা সুবিধা, যখন কোনো সবজি না থাকে তখন বাড়ির আশপাশ থেকে কিছু একটা নিয়ে এসে রান্না করে খাওয়া যায়। এদিকে সকাল থেকে বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না ঠিকই, কিন্তু ঘরে বসে মিষ্টি কুমড়োর কিছু বীজ ছিলে নিছি। মিষ্টি কুমড়োর বীজের ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সময় সুযোগের অভাবে ছিলতে পারি না, তাই ভর্তাও খাওয়া হয় না। তো যাই হোক, এখন মূল কথায় আসি। এই তো কয়েকদিন আগে 0 থেকে 80,000 ফলোয়ারের জার্নিটা আমার কেমন ছিল এ সম্পর্কে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আবার অনেকে অনেক কিছু জানতেও চেয়েছে। অনেক বেশি কমেন্ট আসছে, আপু 1 বছর থেকে ভিডিও বানাই, কিন্তু তারপরও ভিডিওতে ভিউ নেই, ভাইরাল তো অনেক দূরের কথা। তো সে আপুদের উদ্দেশ্যে বলছি, আসলে আপনাদের কথা শুনে অনেক বেশি খারাপ লাগতেছে। একটা ভিডিওর পিছনে যে কতটা পরিশ্রম হয় সেটা আমি ঠিক ভালো জানি, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর যদি ভিউ না হয় তাহলে মনটা একদমই ভেঙে যায়। যাই হোক, সে আপুদেরকে বলছি, আপনারা ভিডিওর টপিক চেঞ্জ করেন। আজকে যে ভিডিওটা দিছেন তার থেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, ভিডিওর কোয়ালিটির দিকে নজর দেন। একটা কথা মনে রাখবেন, আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকেই ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করে দিবে না। আর সবচেয়ে বড় কথা হলো, বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন। আমি কিন্তু বলতেছি না আমার ভিডিও দেখেন, আপনাদের সামনে যে ভিডিওগুলো আসবে সে ভিডিওগুলো দেখবেন, প্লাস লাইক কমেন্ট করবেন। অন্যের ভিডিও দেখলে আপনাদের কিন্তু 3টা লাভ হবে। 1, আপনারা পরিচিতি অর্জন করতে পারবেন। 2, ফলোয়ার বাড়াতে পারবেন। 3, অন্যের ভিডিও দেখলে ভিডিও কিভাবে সুন্দর করবেন এটার প্রতি অনেকটা ধারণা চলে আসবে। তো যাই হোক, আরো একটা প্রশ্ন আপনারা করেছিলেন আমাকে, আপনি এখন কিভাবে পেজে কাজ করেন, এ প্রশ্নটা অনেকেই করেছিলেন। আসলে আমি দিনে 3 থেকে 4টা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করি। সকাল 11টা থেকে 11:30টার মাঝে আমি কিন্তু একটা রিলস ভিডিও আপলোড করি। বেলা 3টার পর আমি আরো একটা রিলস ভিডিও আপলোড করি। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মাঝে আমি একটা লং ভিডিও আপলোড করি, তবে প্রতিদিন নয়, একদিন পর একদিন। এরপর রাত 8:30টা থেকে 9:30টার মাঝে আমি আরো একটা রিলস ভিডিও আপলোড করি। সারাদিনটা আমার এভাবে যায়, আর এর মাঝেই কিন্তু আমি 2-1টা লেখালেখির সাথে ছবি পোস্ট করি। এটাই হচ্ছে আমার ডেইলি রুটিন। আমিও কিন্তু ছোট বাবুকে নিয়ে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না। তো যাই হোক, আপনাদের আরো কিছু জানার থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।